লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি গো, আবার কি ভাবতে বসলে? কি ভাবছো? নিজের প্রশংসা আর শুনতে হবে না। তা অতই যদি চিন্তা, যাও না বৌমাদের খাইয়ে দিয়ে এসো। আমি? ও বাবা গো বাবা, তুমি 4 নম্বর বিশ্বযুদ্ধ চাইছো নাকি গো? যুদ্ধ? আরে ঝিলমিল, তুই না গুরুজন, যা গিয়ে খাইয়ে দিয়ে আয়। একে অনেক কিছু এখন শেখাতে হবে। পিঠ সোজা করে দাঁড়া, সোজা সোজা, পিঠ সোজা। এইবার পিঠ থেকে একটা নিঃশ্বাস নে, নে পেট থেকে একটা নিঃশ্বাস। এবার গম্ভীর গলা করে বল, আমি শাশুড়ি। আমি শাশুড়ি। গম্ভীর, আমি শাশুড়ি। আমি শাশুড়ি। ভেরি গুড, ভেরি গুড। এইবার এই গলা করে যা বৌমাদের খাইয়ে দিয়ে আয়, যা। আমি পারবো? গম্ভীর গলায়, পারবো। পারবো না কেন? আমি শাশুড়ি। বাহ। বড় বৌমা বলি, ও ছোট বৌমা, বড় বৌমা। কি সুইট, এমন একটা লক্ষ্মী মিষ্টি মেয়ে। সৃজা আর শিবানী, আমিও দেখবো কতদিন তোমরা এই মেয়ের থেকে মুখ ফিরিয়ে থাকো। দিয়েছি বাবলোকে ঘর থেকে বের করে। খুব ঝিলমিলের তালে তাল মেলানো হচ্ছিল। সাপ কুণ্ডলি পাকিয়ে বাড়িতে বসে আছে, যেভাবেই হোক বাড়ি থেকে বের করতে। সাপ কোথায় মা? সাপ? বাবা, জাস্ট শাট আপ সৃজা। আমি ঝিলমিলের কথা বলছি। ঝিলমিলকে বাড়ি থেকে বের করতে হবে। 1 ইঞ্চিও জমি ছাড়া যাবে না। আমার ব্যাপারে কথা হচ্ছিল। পেট ঠান্ডা করতে আলু পোস্ত মাছের ঝোল, মাথা ঠান্ডা করতে চাটনি, আর মন ভালো করার জন্য নলেন গুড়ের রসগোল্লা। সব একদম গরম গরম। নাও, খেয়ে নাও। একদম নাটক করবে না। মুখের সামনে থেকে খাবার সরাতে নেই, অমঙ্গল হয়। এই শোনো, এসব কথা না, এই বড় বড় কথা তোমার নিজের কাছে রেখো। হ্যাঁ, বেরো এখান থেকে। চলো 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 চলো, বেরো। যতক্ষণ না তোমরা খাবার খাবে, আমি এখান থেকে কোথাও যাব না। তাই নাকি? ও, আমি চাইলে না এক্ষুনি এই মুহূর্তে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। হ্যাঁ, আর তোমার হাতের খাবার তো দূরের কথা, আমি তোমার হাতের জলস্পর্শ করতে চাই না। সো ইউ মে লিভ নাও, যাও। পৃথিবীর সবচেয়ে পুচকে শাশুড়ির কথা অমান্য করবে? খাবে না? না, খাবে না? বললাম তো না। কখনো খাবো না, কোনোদিনও না। খাবে না তো? আমি আবারও জিজ্ঞেস করছি, খাবে না তো? তুমি যাও তো। খাবেন না তো? খাবেন না তো? তুমি কি কচি বাচ্চা নাকি? ছাড়ো না। খাবে না? কি হচ্ছে? ছোট বাচ্চা খাবে না? ছোট বাবাকে ডাকবো আমি। যাকে খুশি ডাকো। আজ কাল রাত্রে কেউ আমার মুখ দেখবে না, কেউ আসবে না। তো 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 কি? তো কি? হ্যাঁ, খাবে না তো? না খাবে বলে। খাবে না তো? এই ঝিলমিল, এই ঝিলমিল, কি খাবো? খাবো খাবো খাবো। হ্যাঁ, খাবো 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 খাবো। যাও, ওখানে গিয়ে বসো। যাও।
থালাটা নাও, থালাটা নাও। খাবে না? খাবো না, খাবো না খাবার। ছোট, কি ভাবছিস কি? ওর সবার সামনে এটাই দেখাতে চাইছে যে ও আমাদের নিয়ে কতটা ব্যারিড, যত্ন করতে চাইছে না আমাদের। যত্ন করা বার করছে। আমি আজই বাবার কাছে প্রমাণ করে দেবো যে এই মেয়ে কতটা কেয়ারলেস আর কতটা অলক্ষী। এক্ষুনি। কি করে? ঝিলমিল, খুব খাবার গরম করে খাওয়ানোর শখ না? কিন্তু গ্যাস তো অন করে চলে গেছো। এবার এই গ্যাসের গন্ধ বাবার নাকে যাবে আর শুরু হবে একটা নতুন নাটক। ঝিলমিল নিশ্চয়ই এতক্ষণে শিবানী আর সৃজাকে খাইয়ে দিয়েছে, কিন্তু ঝিলমিল নিজে কি খেলো? বাবারে বাবা, কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে গলাটা খুশখুশ করেই চলেছে। মানে বাবা, বাবা আবির জানলেই কিন্তু বকুনি দেবে। যাই, রান্নাঘরে গিয়ে চুপি চুপি গরম জলটা করে খেয়ে আসি, তাহলে আবির জানতে পারবে না। যাই বাবা। গ্যাসের গন্ধ না? গ্যাস লিক হলো নাকি? খাপে খাপ। এবার দেখো ঝিলমিল, তোমার শাশুড়িগিরি কিভাবে ঘোচাই। গলা এত ব্যথা। গলায় কি হলো? গরম জল না খেলেই নয়। আবির দেখবার আগে গরম জলটা নিয়ে নে। কিছু একটা ঘতে বেরোচ্ছে রে বাবা। গ্যাসের গন্ধ করতে বেরোচ্ছে। মা, রান্না করে যাবে না মা, গ্যাসের গন্ধ আসছে। মা, মা আমার কথাটা শোনো। কি হয়েছে? তুমি ঠিক আছো তো? কি সর্বনাশ, বড় বিপদ হয়ে যেত তো। আমি তো ঝিলমিলকে সাহায্য করতে চেয়েছিলাম, ঠাম্মি কোত্থেকে চলে এলো। মা, কি মা, মা, মা তুমি ঠিক আছো? ঠিক আছে মা? মা, মা কিছু হয়নি তো তোমার? ঠিক আছো? ঠিক আচ্ছা আচ্ছা আচ্ছা। কার কাজ এটা? আমি জিজ্ঞাসা করছি, এটা কার কাজ? এতটা কেয়ারলেস কে? গ্যাস ইউজ করে অফ করতে না পারার মতো ভুলে বাড়িতে কে করতে পারে?
লাস্টবার গ্যাস ইউজ করেছিল বড়দি, তাই না? না, আমি গ্যাস বন্ধ করেছিলাম, আমার পরেও কেউ গ্যাস ইউজ করেছে। আচ্ছা ঝিলমিল, তুমি আমাদের জন্য খাবার গরম করে নিয়ে এসেছিলে না? এটা আপনার কাজ। কেয়ারলেস হওয়ার একটা লিমিট থাকে ঝিলমিল। চুপ, একদম চুপ। আপনার এই ভুলের জন্য কারো যদি কোনো বিপদ ঘটে যেত, কে নিত দায়িত্ব? আপনি আপনি নিতেন দায়িত্ব? আপনার দ্বারা তো কোনো কাজই হয় না দেখছি। ঠাম্মি দেখো, পুচকি শাশুড়ি কীর্তি দেখো, এর ওপর নাকি তোমার অনেক ভরসা। পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যেতে পারতো। বাবা, ও যে ভুলটা আজকে করেছে তার জন্য ওর শাস্তি পাওয়া দরকার। আমাকে তো ঝিলমিল শেষ অবধি বাঁচিয়েছে। বাঁচিয়ে নিলে তো আর 7 খুন মাফ হয়ে যায় না মা, ওকে শাস্তি পেতে হবে। ওর জায়গায় অন্য কেউ যদি এই ভুলটা করতো, তাকেও শাস্তি পেতে হতো। আমার কাছে সবার ভুল সমান, ইকুয়াল, এটাই বাড়ির নিয়ম। এই ভুলের একটাই শাস্তি, এই অলক্ষীকে এক্ষুনি এই বাড়ি থেকে বিদায় করো। মানে আমি এমন একটা কাজের জন্য শাস্তি পাবো যেটা আমি করিনি? তাই নাকি? তাহলে কে করেছে? কে করেছে? আছে তোমার কাছে কোনো প্রুফ? প্রুফ আমার কাছে আছে। যদিও এই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে আমি লিস্ট বদার্ড, কিন্তু তাও এই বাড়িতে জোর করে চাপিয়ে দেবার যে প্রবণতা, আমি তার প্রতিবাদ করেছি আর আজও করব। আমি জানতে চাই যে গ্যাস খুলে রেখেছিল কে? সেটা যেই খুলে রাখুক না কেন, মণিমা নয়। হ্যাঁ, কথা সত্যি, মণিমা রান্নাঘরে গিয়েছিল খাবার গরম করার জন্য, কিন্তু ভাত কাপড়ের নিয়মের আগে গ্যাসে হাত দিতে চায়নি, আর তাই আমাকে রিকোয়েস্ট করে মাইক্রোওয়েভ অন করে দেওয়ার জন্য। খাবার গরম হয়েছে মাইক্রোওয়েভে, গ্যাসে নয়। বাহ বর্দি, বিনা দোষে কত কথা শুনিয়ে দিলে। হ্যাঁ, বাড়ির অলক্ষী, বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। অথচ মণিমা কিন্তু তোমার আর শ্রীজার জন্যই খাবারটা গরম করতে গেছিল। সত্যিটা বলে দিলে, কিন্তু একজন তো মন খুলে দোষারোপই করতে পারলো না। যাকে মায়ের যে কিছু হয়নি, এতেই ভগবানের কৃপা। হ্যাঁ, এই মেজদা তো সাক্ষী দিয়েই দিল যে মণিমা গ্যাসে হাত দেয়নি। তাহলে প্রশ্ন হলো, গ্যাস অন করলো কে? এক্স্যাক্টলি, করলো কে কাজটা তাহলে? শান্তি 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 শান্তি। আবির, এত রাতে আর গোয়েন্দাগিরিটা নাই বা করলি? এসো। পুচকে শাশুড়ি, আজকে এই পুচকে শাশুড়ির জন্য পুরো পরিবারটা বাঁচলো, তাই ঝিলমিল জিন্দাবাদ! ঝিলমিল জিন্দাবাদ! হিপ হিপ কি মণিমা, তোমার তো হাত কেটে রক্ত পড়ছে। ওটা আমি ও কিছু না, আমি ক্রিম লাগিয়ে নেব। কিছু না বললে হলো? না, একদমই না। আজ আবির ওকে বিনা কারণে অনেক কথা শুনিয়েছে, তাই আবিরই ওর হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেবে। মা, আমি ভুল করলে শাস্তি তো পেতেই হবে। ঠাম্মি, ঠাম্মি আজ তো কাল রাত্রি, ওদের স্বামী স্ত্রী তো মুখ দেখবে না, কি করে? মুখ না দেখে যখন অতগুলো কথা শোনাতে পেরেছে,
তখন মুখ না দেখে মলমটাও লাগিয়ে দিতে পারবি। আবির, যা। আবির, যা। ভুল করলে শাস্তি তো পেতেই হবে। এটাই তো বাড়ির নিয়ম। তুমি বানিয়েছো, অন্যথা করা কিন্তু যাবে না। যা। এই যা। ও মা, আমার দরকার নেই, আমি একা করে নেব। যাও না যাও। মণিমা। যা যা যাও। যা বলছি। আর এই যে সবাই গুড নাইট, শুতে চলে যাও। যাও। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। গ্যাসটা তুমি অন করে রেখেছিলে? চুপ, কি ধান্দাবাজ মেয়ে দেখেছো, ঠিক বেঁচে গেল। আস্তে। ফাইন, আজ বেঁচে গেল, প্রত্যেকদিন তো বাঁচবে না। আমি যদি ওই মেয়েকে খাঁচায় না পড়েছি তো আমার নাম শিবানী নয়। হাতটা ধরবো? উচিত হবে? আমার মলমটা দিন, আমি লাগিয়ে নিচ্ছি। দিন। ঠিক আছে, আমি 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 লাগিয়ে দিচ্ছি। আরে কেন? এইটুকুনি কাজও ঠিক করে আমার দ্বারা হবে না বলে মনে হয় আপনার? না, আমি আসলে ব্যান্ডেজটা দিন, ব্যান্ডেজটা দিন। তাকাবেন না? ডিসিপ্লিন না মানেন, নিয়ম তো মানেন। নিয়ম নিয়ে তো নাচানাচির কোনো শেষ নেই। বয়ে গেছে আমার তাকাতে। গলা খুশখুশ করছে, তুলসী পাতা এনে দি, খাবেন চিবিয়ে? মানে মানে দেখুন, দেখা বারণ, আজ কাল রাত্রি। কথাটা শুনবেন। মাকে ওভাবে বাঁচালেন তার জন্য ধন্যবাদ। ওকে? ওমা তাই? আরো কিছু? সরি, অনেক কথা শুনেছি, তাই কিছু মনে করবেন না। পিটকেল চন্দ্রর মনে কিন্তু কোনো প্যাচ নেই, ভুল করেই ক্ষমা চাইলেন। আসলে বাড়ির লোক, মা সবার বড্ড খেয়াল রাখেন। আবির রায় লোকটা ভালো নয়, অত্যন্ত বাজে ছকবাজ একটা লোক। আপনার এসব ভালো মানুষই কথা শোনার আমার কোনো ইচ্ছে নেই। আপনি যা লোক, যত মুখ কম দেখা যায় তত ভালো, শুধু কাল রাত্রি বলে নয়, সব সময়। সেম হিয়ার, আমিও শুধুমাত্র ফর্মালিটি করছিলাম। থ্যাংক ইউ, সরি। আর একটা ব্যান্ডেজ বাঁধার ধার ছিল, আপনি আমাকে ব্যান্ডেজ বেঁধে দিয়েছিলেন,
আমি আপনাকে ব্যান্ডেজ বেঁধে দিলাম, ব্যাস। ধার শোধ বোধ অল ক্লিয়ার। ঠিক আছে। সাথে কি আর বলি, বিটকেল চন্দ্র। কার্টুন একটা। গুড মর্নিং মণিমা। আবির রায়ের নিয়ম অনুযায়ী কেউ এই বাড়িতে এত বেলা অবধি পড়ে পড়ে ঘুমায় না। আর শাশুড়িরাই যদি এত বেলা অবধি পড়ে পড়ে ঘুমায়, তাহলে বৌমারা কি শিখবে, তাই না? দাঁড়াও ছোট বৌমা, 1 মিনিট। 1 মিনিট? ধরো। শ্যাম্পু? শ্যাম্পু দিয়ে কি হবে? ভিজিয়ে যখন দিয়েছো তখন শ্যাম্পুটাও করিয়ে দাও। বয়ে গেছে আমার। ঘোর কলিযুগ বাবা, ঘোর কলিযুগ। একদিন জানতাম শাশুড়িরা বৌমাদের অত্যাচার করে, কিন্তু এই তো একেবারে ঝকঝকে টাটকা নতুন খবর। বৌমা করলো শাশুড়িকে অত্যাচার। ওই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু এবার। ওসব তো জানি না বাবু, এই ঠান্ডায় যখন তুমি আমাকে ভিজিয়ে দিয়েছো তখন তৈরিটাও তোমাকেই করে দিতে হবে। কত শখ, আমি নাকি ওনাকে রেডি করব। করবে না তো? না। করবে না? না। ঠিক আছে, আমি বরং তোমাদের শ্বশুর মশাইয়ের ঘরে যাই, গিয়ে বলি যে সকাল সকাল ওনার ছোট বৌমা এসে আমার গায়ে জল ঢেলে দিয়েছে। যাই। আচ্ছা নালিশ কুটি মেয়ে তো, আমায় ভয় দেখাচ্ছ? দেবে না তো? ঠিক আছে, আমি বরং গিয়ে নালিশটা করেই আসি। থাক। তৈরি করে দেবে? এসো।